বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুল থেকে আসছি। বৃষ্টিতে ভিজারও ইচ্ছা ছিল, মোট ভালো হয়ে গেল। আব্বাস এখানে আসো। এই যে এটা তুলতে হবে, যে পানি খাওয়া হয়ে গেছে গাছের। পানি খাওয়ার জন্য এখানে দিয়েছিলাম, পানি খাওয়া হয়ে গেছে। হয়েছে না বৃষ্টিতে? সুন্দর হয়ে গেছে। রেখে দাও, উপরে সিঁড়িতে রেখে দিয়ে আসো যাও। রাতে অনেক বৃষ্টি হয়েছে। এই গাছের ওই যে এইগুলো কেটে নেব, কেটে নিয়ে অন্য কোথাও লাগাই দেব, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এটাতে অনেক বেশি হয়ে যাচ্ছে, ছোট টব তো, টব তো একটা কিনতেও হবে। যাও রেখে দাও, এক ধার ধার করে রেখে দাও, পরে আমি মুছে টেবিলে বাবুর রেখে দেবো সাজিয়ে। সারা রাতে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে একটু যখন কমেছিল তখনই বাবুকে নিয়ে স্কুলে চলে আসছিলাম। স্কুলে এসেও বেশ ঝুম বৃষ্টি হচ্ছিল, আর সবাই মিলে এদিকে একটু সিঙ্গারা খাচ্ছিলাম, দেন বাসায় যাচ্ছি। এই রাস্তার ধারে কেন? রাস্তার মাঝখান দিয়ে কেন? এক সাইড হয়ে হেঁটে যাও। গাড়িও পাওয়া যাচ্ছে না যে গাড়িতে উঠবো। বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুল থেকে আসছি। বৃষ্টিতে ভিজারও ইচ্ছা ছিল, মোট ভালো হয়ে গেল। আব্বাস এখানে আসো, চলো দেখি কেমন লাগছে বলো বৃষ্টিতে ভিজতে ভিজতে আস্তে আস্তে। একদম পুরো ভিজে গেছি, আর একটাও রিক্সা নাই, মানে একদম একাকার অবস্থা। তো সে বাসায় পৌঁছাই গেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে, আলহামদুলিল্লাহ। কলিং বেল দাও। আচ্ছা থামো, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। কে দিল? ও গেট তো খোলা আছে, চলো চলো ঢুকে যাই, চলো ঢুকে যাও। বাসায় আসার পরে আবার একটু ছাদে উঠে গেছি। আমি ছাদে একটু করলা ছিল, করলাগুলো দেখতে গেছিলাম, এবং ছাদটাও যেহেতু সকালে আমি উঠতে পারিনি, ভিজে কী অবস্থা একটু দেখতে গেছিলাম ছাদের পরিবেশ, যেহেতু নিচে ফ্রেশ হব আর উঠতে পারবো না। তো কিছু পেয়ারা ছিল, পেয়ারাগুলো কত বড় হয়েছে না হয়েছে সেটা একটু দেখে নিচ্ছিলাম, এবং গাছের একটা পেয়ারা দেখতে পেয়েছিলাম, সেটাও নামাতে চলে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এখন পেয়ারার ম্যাক্সিমামগুলোই পোকা লেগে যায়। একবার কামড় না দিতেই দেখছিলাম পোকা একদম কিলবিলা হয়ে আছে, এজন্য দুর্ভাগ্যবশত পেয়ারাটা আর খেতে পারি নাই। আর তারপরে ঝুম বৃষ্টি, ঝমঝম বাইরে বৃষ্টি চলছে, সারা রাত হয়েছে, সারা দিন হবে। আর এই বৃষ্টি মৌসুমে একদমই নাস্তা তো মজার মজার নাস্তা ভালো লাগেই, কিন্তু ভালো আরও লাগে কি বলুন তো, ভালো লাগে খিচুড়ি। আর আজকে আমি তৈরি করব আব্বার পছন্দের খিচুড়ি। খিচুড়ির সাথে থাকছে আরও ডিম ভাজি, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজা, এরকম কিছু। আর কি থাকছে যেন, ভর্তা। হ্যাঁ ভর্তা। এই সব কিছু দিয়ে আমি আজকে তৈরি করব খিচুড়ি। আর চলুন তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি খিচুড়িটা আমি কিভাবে রান্না করছি। প্রথমে আমি একটু মাছ ভিজিয়ে দিচ্ছি, কারণ খিচুড়ির সাথে আজকে ভেবে রেখেছি বেশ কয়েক রকমের পদ রান্না করব, শুধু খিচুড়ি করব না। অনেক সময় হয় কি খিচুড়ির সাথে শুধু দেখা যাচ্ছে যে মাছ ভাজি বা ভর্তা করি বা ডিম ভাজি এরকম কিছু করে থাকি, বা মাংস থাকে। আজকে বেশ কয়েক রকম মিলিয়েই করব, এজন্য প্রথমে মাছ ভিজিয়ে দিচ্ছি। আর ভেবেছিলাম প্রথমে ইলিশ মাছ করব, পরে ভাবলাম সবাই যেদিন একসঙ্গে থাকবে সেই দিনই ইলিশ মাছ করব, আজকে আর নয়। তো আজকে অন্য মাছ আমি বের করে নিয়েছিলাম, এর সঙ্গে বেগুন ভাজার জন্য একটু বেগুনও কেটে নিয়েছিলাম। কাঁঠালের বীজের কাটলেট করব এবং আলু ভর্তা করব, এই জন্যই আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। কাটলেটটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল, তবে খিচুড়ির সাথে খেয়েছিলাম না। আর বেগুন ভাজায় এবং মাছ ভাজায় যদি আপনারা একটু চালের গুঁড়া মাখানোতে ইউজ করেন তাহলে কিন্তু বেশ মোচমোচা হয় এবং খেতেও বেশ ভালো লাগে। এই ট্রিক্সটা কিন্তু আপনারা চাইলে ফলো করতে পারেন। এইদিকে আমি কাঁঠালের বিচি ভাজা একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ কাঁঠালের বিচি ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। কাঁঠালের বিচিটা একটু রোদে দিয়ে শুকানো হলে মিষ্টিটা বেশ জমে এবং খেতেও বেশ ভালো লাগে। তবে আমার বিচিটা একটু
একটু মিষ্টি কম ছিল, কারণ কাঁঠালের বিচিটা বেশ রোদে দিতে পেরেছিলাম না, ঘরোয়াভাবে একটু শুকিয়ে নিয়েছিলাম, সেটাই ভেজে নিয়েছিলাম, এর জন্য মিষ্টিটা একটু কম লেগেছিল। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। আর এইদিকে খিচুড়ির জন্য আমি মাছ ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, ভর্তা সব কিছু করে নিয়েছিলাম, কিন্তু মজার বিষয় কি জানেন, সব কিছু হয়ে গেছিলো বাট বৃষ্টিটাই থেমে গেছিলো। মানে এত সুন্দর রোদ বের হয়েছিল, মাশাআল্লাহ দেখতে বেশ ভালো লাগছিল, চারিদিক ভিজে আছে তারই মধ্যে রোদ বের হয়ে আছে। তো যাই হোক, বৃষ্টি হয়তো বা চলে গেছে কিন্তু খিচুড়ি তো রয়ে গেছে। তো সবাই মিলে দুপুরের খিচুড়ি উপভোগ করেছিলাম, আর খিচুড়িটাও বেশ মজার হয়েছিল। খিচুড়িটা খুবই সিম্পলি তৈরি করেছিলাম, খুব একটা যে ভিআইপি অনেক কিছু কষিয়ে টষিয়ে করেছিলাম তা না, ঝটপট আমি প্রেসার কুকারে করেছিলাম একটু নরম নরম করে, কিন্তু এর সঙ্গে আরও বাকি অনেক কিছুই ছিল, শুধু মাংসটাই ছিল না। তো মাংসটা ইচ্ছা করে করিনি, কারণ এদিকে টুকটাক অনেক কিছুই করেছিলাম, এজন্য মাংসটা রেখেছিলাম রাতের জন্য। তো এই ছিল আমার বৃষ্টির দিনের খিচুড়ির আয়োজন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।